আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মমতা কিচেন। কেমন আছো বন্ধুরা? আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এটা হচ্ছে ময়দা এবং সুজি দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করেছি। তো দেখলে হবে না, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করবে, তারপর আমার কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছিল। এটা তৈরি করে কিন্তু 6 মাস মতো স্টোর করতে পারবে। এটা জারের মধ্যে রেখে তোমরা 6 মাস মতো খেতে পারবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি। তোমরা একবার ট্রাই করো, তারপর আমায় কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। তোমাদের যতটা পরিমাণ দরকার তোমরা ততটা নিতে পারো। আমি কিন্তু 500 গ্রাম মতো নিয়েছি। তারপরে এতে আমি 250 গ্রাম মতো সুজি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছুটা ঘি দিচ্ছি আর কিছুটা তেল দিব। দিয়ে এটা আমি মিক্স করে নিব। তারপর আমি মিক্স করে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো। আর আমার রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা প্রেস করবে, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু সবসময় নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তোমাদের কাছে অনেক সাপোর্ট এবং ভালোবাসা পাচ্ছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমি মিক্স করে নিয়েছি। দেখো, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 500 গ্রাম মতো কিংবা 600 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। তো আমি চিনি দিয়ে দিলাম, 600 গ্রাম মতো চিনি দিয়েছি। তারপর একটা নারকেল কুড়া আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি কুড়ে রেখে দিয়েছিলাম নারকেলটা, পুরো নারকেল কুড়াটা আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ, একবার ট্রাই করবে। তো নারকেল কুড়া আমি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি কিছুটা পোস্ত দিচ্ছি। পোস্তটা দিলে না খেতে আরও সুন্দর হয়ে যায়, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যেভাবে তৈরি করছি তোমরা এইভাবেই তৈরি করো। অসাধারণ একটা রেসিপি, তৈরি করলে কিন্তু সবার পছন্দ হবে বাড়িতে। তো এর মধ্যে কিছুটা মৌরি আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি কিন্তু বাড়িতে প্রায় তৈরি করেই থাকি, অসাধারণ একটা রেসিপি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কিছুটা বেকিং সোডা দিয়েছি, 1 চামচ মতো। তারপর আমি মিক্স করে নিচ্ছি। আমি এতে কিন্তু কোনো পানি অ্যাড করব না। এতে যদি প্রয়োজন হয় তাহলে একটু দুধ আমরা ব্যবহার করব, লিকুইড দুধ দিয়ে আমি এটা মথে নিব, মাখিয়ে নিব। তো আমি এর মধ্যে কিছুটা দুধ ব্যবহার করব। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে সবাই। তো এর মধ্যে আমি কিছুটা দুধ দিচ্ছি। দেখো, অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু এটা মাখিয়ে নিচ্ছি। আটাটা অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু মাখাতে হবে। এটা একটু শক্ত করে মাখাতে হবে, এটা খুব একটা নরম হবে না। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একটা শক্ত করে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু একদমই নরম করা যাবে না, এটাকে কিন্তু অনেক শক্ত করে মাখাতে হবে। তো দেখতে পাচ্ছ কতটা শক্ত করে মাখিয়েছি আমি। এইভাবে মাখাবে, তারপর তোমরা যেভাবে শেপ করবে সেভাবে দিতে পারো। যে ডিজাইন তোমরা করতে পারবে সেভাবে করবে। আমি একটা ডিজাইন করছি। তো আমার এই ডিজাইনটা খুব একটা ভালো লাগলো না, তাই আবারও
অন্যরকম করে ডিজাইনটা করছি। তোমাদের যেরকম ভালো লাগবে তুমি সেভাবে ডিজাইনটা করবে। আমি কিন্তু এই ডিজাইনটাই বাড়িতে করে থাকি। আবারও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, এই ডিজাইনটা তুমি করতে পারো। তো এই ডিজাইনটা করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অসাধারণ দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমরা বসে থাকি। তো আমি গ্যাসের চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়েছে, হালকা গরম করে এগুলো ছাড়তে হবে। খুব একটা বেশি গরম করলে হবে না তেলটা, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এই জন্য একটু হালকা গরম করে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিতে হবে। তো আবারও একটা ডিজাইন আমি তৈরি করলাম। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু হয়ে এসছে, এক সাইডটা হয়ে এসছে। এবার কিন্তু আমি সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো আমি ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে খেতে অসাধারণ হবে। ওপরটা ক্রিস্পি হবে, ভিতরটা বেশ নরম হবে। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু ভালো লাগবে। এটা তোমরা একবার ট্রাই করো, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমার বাড়িতে সবার পছন্দ। এই ভিডিওটা কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয় এটা, একবার ট্রাই করো। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে তেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। বারবার বলছি, কারণ আমি যেটা আমার ভালো লাগে, খেয়ে ভালো লাগে খেতে, সেগুলো আমি সেই রেসিপিগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, আশা করি। তো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। আবারও একবার আমাকে দিতে হবে এর মধ্যে। তো আমি দুইবার ভেজে নিয়েছি। তো ভাজা আমার সব হয়ে গেছে, দেখতে পাচ্ছ উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু খুব একটা শক্ত না, নরম আছে। এটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবে তোমরা। দুর্দান্ত খেতে এটা। তো আমার তো অনেক ভালো লাগে, আমার পরিবারের সবার কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দের। তো তোমরা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।